জাফর মিয়ার ছেলে রফিক মিয়া চাকরির সুবাদে পরিবারসহ শহরে থাকে। রফিক মিয়ার ছেলের ফাইনাল পরীক্ষা শেষ, স্কুল বন্ধ, তাই সে 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। রফিক মিয়ার 2 সন্তান গ্রামে এসে অনেক খুশি। তারা হাসাহাসি করছে, খেলাধুলা করছে, অনেক আনন্দে মেতে থাকে। সন্ধেবেলা আকাশে চাঁদ উঠেছে। উঠোনে ভেসে জাফর মিয়া তার নাতি নাতনিকে জিজ্ঞেস করল, তোমরা কি ঘুম পাড়ানি মাসি পিসি ছড়াটি শুনেছ? নাতি নাতনি বলল, না দাদু ভাই, এটা কি বিশেষ কোনো ছড়া? দাদা এসে বলল, না তেমন নয়, তবে অনেক জনপ্রিয়। তোমার বাবা যখন অনেক ছোট ছিল, রাত্রের বেলা তোমার বাবা যখন ঘুমাতো না, তোমার দাদি বাড়ির উঠানে দাঁড়িয়ে তোমার বাবাকে এই ছড়াটি শুনিয়ে ঘুম পাড়াতো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই পিঁড়ি পেতে বসো, বাটা ভরা পান দেব গাল ভরে খেও, জাদুর চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও। এই ছড়া শেষ হতে না হতেই তোমার বাবা ঘুমিয়ে যেত। নাতি নাতনি দাদুকে জিজ্ঞেস করল, দাদু ভাই, গ্রামে অনেক মজা তাই না? গ্রাম আমার অনেক ভালো লেগেছে, আমি আর শহরে যাব না। দাদুভাই বললেন, না, তোমাদের যখন স্কুল ছুটি হবে তখন বেড়াতে আসবে। জীবনে অনেক বড় হতে হলে ভালো হবে, লেখাপড়া করতে হবে। শহরে অনেক ভালো এবং উন্নত মানের স্কুল কলেজ আছে, তাই না দাদুভাই? পড়াশোনা করতে হবে তো, তাই না? নাতি নাতনি মন খারাপ করে বলল, তবে স্কুল ছুটি হবার সাথে সাথেই আমরা আবার আসব।